ইন্টারভিউয়ের নাম শুনতেই আমরা যতই কোয়ালিফাইড বা এক্সপিরিয়েন্সড হই না কেন কিছুটা হলেও ভয় পাই বা নার্ভাস হয়ে পড়ি। বিশেষ করে যখন আপনি ফ্রেশার তখন বেশি নার্ভাসনেস হয়। অনেক সময় এমনও হয় আমরা অনেক ইন্টারভিউ অ্যাটেন্ড করি, আমাদের কোয়ালিফিকেশনস ভালো, বিভিন্ন পরীক্ষার মার্কসও ভালো, তা সত্ত্বেও আমরা জবটা পাই না, বারবার রিজেক্টেড হয়ে যাই। এমন কেন হয় আপনি কি কখনো চিন্তা করেছেন? একটা রিসার্চের মতে ইন্টারভিউয়ার প্রথম 4 মিনিটের মধ্যেই ঠিক করে নেন তিনি ক্যান্ডিডেটকে সিলেক্ট করবেন কি করবেন না। এর মানে এই যে আপনি কেমন দেখতে, মানে আপনার অ্যাপিয়ারেন্স, আপনি কিভাবে ইন্টারভিউয়ারের সাথে কথা বলছেন, কেমনভাবে বসছেন, আপনার অঙ্গভঙ্গি, এসব জিনিসগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট অন্যান্য বিষয়গুলোর থেকে। প্রথম 4 মিনিটে ইন্টারভিউয়ার আপনাকে কিভাবে জাজ করেন আর কিভাবে আপনি ইন্টারভিউ সাকসেসফুলি দিতে পারবেন তা আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব। আরেকটি ঘোষণা, ইন্টারভিউ সিরিজের এটি প্রথম ভিডিও। পরবর্তীতে আরও অনেক ইন্টারভিউ রিলেটেড ভিডিও আমরা পাবলিশ করব, তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। এই ভিডিওতে কতগুলি টিপস শেয়ার করব কিভাবে আপনি কনফিডেন্টলি আত্মবিশ্বাসের সাথে ইন্টারভিউ দিতে পারেন। সবার প্রথম এটা জেনে রাখুন যে কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস মানে এটা নয় যে আপনি সবচেয়ে ভালো আর বাকি সব খারাপ। এটা অহংকার বা ইগো, অপরের সাথে তুলনা করার জন্য নয়। আত্মবিশ্বাস আপনার নিজের জন্য, নিজের ওপর ভরসা করার জন্য। তো চলুন শুরু করা যাক। আপনি কিভাবে কনফিডেন্ট ফিলিংসের সাথে, কনফিডেন্ট অ্যাপিয়ারেন্সের সাথে কনফিডেন্ট ইন্টারভিউ দিতে পারেন। টিপ নাম্বার 1, ব্যালেন্সড ডায়েট। এবার হয়তো আপনি ভাবছেন খাওয়ার সাথে আত্মবিশ্বাসের কী সম্পর্ক? অ্যাকচুয়ালি খুবই গভীর সম্পর্ক। আত্মবিশ্বাস আপনার ভাবনার সাথে যুক্ত, আর আপনার ভাবনা বা ফিলিংস আপনার ব্রেনের সাথে যুক্ত, আর আপনার ব্রেন আপনার শরীরের সাথে যুক্ত। তো আপনি যদি না খান বা অনেক বেশি খেয়ে ফেলেন বা উল্টোপাল্টা খান তাহলে সেটা আপনার ফিলিংসকে এফেক্ট করবে আর ইনডিরেক্টলি আপনার আত্মবিশ্বাসকেও এফেক্ট করবে। তো ইন্টারভিউর আগে আপনি ব্যালেন্সড ডায়েট খাবেন, এটা ফার্স্ট স্টেপ হওয়া দরকার। বেশিরভাগ লোকজন এটাতেই নজর দেন না, অন্য বিষয়গুলো নিয়ে পড়ে থাকেন আর নিজের ডায়েটের প্রতি নজরই দেয় না। সো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। টিপ নাম্বার 2, প্রিপেয়ার অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনি যে কোম্পানি বা অর্গানাইজেশনে ইন্টারভিউয়ের জন্য যাচ্ছেন তার সম্পর্কে তথ্য জোগাড় করুন। গুগল সার্চ করতে পারেন কোম্পানি বা অর্গানাইজেশনটা কত বড়, কোথায় কোথায় অফিস আছে, কোম্পানির প্রধান কাজটি কী, অর্গানাইজেশনের প্রধান রিকোয়ারমেন্টসগুলো কী কী। যদি কোনো অ্যাব্রিভিয়েশন থাকে যেমন এসএসসি, টিসিএস, তাহলে তার ফুল ফর্মটি কী আপনার জানা দরকার। এগুলো জানা থাকলে আপনার দুটো উপকার হবে। যদি ইন্টারভিউয়ে অর্গানাইজেশনটি সম্পর্কে কোনো প্রশ্ন করা হয় তাহলে তার সম্বন্ধে পূর্বেই আপনার কাছে ইনফরমেশান আছে, ফলে আপনি উত্তর দিতে সক্ষম হবেন, যেটা প্রমাণ করবে আপনার নলেজ আছে। একই সাথে অর্গানাইজেশন সম্পর্কে আপনি সিরিয়াস। যদি কোম্পানি সম্পর্কে কোনো প্রশ্ন নাও করে তা সত্ত্বেও যেহেতু আপনি সব ইনফরমেশানগুলো আগে থেকেই জানেন তাই আপনার ভিতর একটা কনফিডেন্স থাকবে। এছাড়াও ইন্টারভিউয়ে যে সমস্ত কমন প্রশ্নগুলো করা হয় সেগুলো সম্বন্ধে আগে থেকেই প্রিপেয়ার অ্যান্ড প্র্যাকটিস করে যেতে হবে। এর জন্য আপনাকে অনেক সময় দিতে হবে, কষ্ট করতে হবে। মনে রাখবেন বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টারভিউ আপনার চাকরি পাওয়ার শেষ ধাপ, তাই প্রিপারেশনে কোনো ঘাটতি রাখলে চলবে না। ইন্টারভিউয়ে কেমন ধরনের প্রশ্ন করা হয়, সেগুলোর উত্তর কিভাবে দিতে হয় তা নিয়ে পরবর্তীতে ভিডিও আপলোড করা হবে। টিপ নাম্বার 3, ড্রেস ওয়েল। কথাই বলে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, অর্থাৎ কারোর মনে প্রথম যে ছবি তৈরি হয় শেষ অবধি তারই প্রভাব থেকে যায়। তবে ইন্টারভিউয়ে আপনার প্রথম ছবি শেষ ছবি হয়, কারণ কেউ তো আপনাকে আর 10 বার ইন্টারভিউ নেবে না, একবারই নেবে। তো এক ইন্টারভিউ আপনার প্রথম ও শেষ চান্স হয় আপনার পাণ্ডিত্য বা বিষয়ের প্রতি দখল প্রদর্শন করার। তো এটা খুব ইম্পর্ট্যান্ট যে আপনি নিজেকে খুব ভালোভাবে উপস্থাপিত করবেন থ্রু ইয়োর ড্রেস কোড। জামা প্যান্ট পরিধান করতে হবে কোম্পানি বা অর্গানাইজেশনের প্রকৃতি অনুসারে। বর্তমানে অনেক কোম্পানি ক্যাজুয়াল ড্রেস অ্যালাউ করছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ফর্মাল ড্রেস পরতে হবে। অর্গানাইজেশনটি যদি এডুকেশন রিলেটেড হয় তবে অবশ্যই ফর্মাল ড্রেস পরিধান করতে হবে। আপনার মাথার চুল বেশি বড় থাকলে চলবে না। আপনার জুতো হতে হবে পলিশড এবং
আপনার বেল্ট হতে হবে সামঞ্জস্যপূর্ণ এবং জুতো ও বেল্টের কালার হবে আপনার ড্রেস কোডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর আপনি যদি ফিমেল হন সেক্ষেত্রে কোম্পানির ওরিয়েন্টেশন অনুযায়ী আপনি ফর্মাল ড্রেস পরতে পারেন, আর এডুকেশন সেক্টরের ক্ষেত্রে আপনি শাড়ি প্রেফার করতে পারেন। আর আপনি খুব কম জুয়েলারি পরবেন। আপনি যদি বেশি জুয়েলারি ইউজ করেন তাহলে আপনাকে অফিসিয়াল লাগবে না, তাই মিনিমাম জুয়েলারি পরুন। বেশি ফ্যান্সি জুয়েলারি ইউজ করা যাবে না। আর মেকআপ হবে খুবই লাইট। আপনি যদি ভালো পরেন তাহলে আপনার দেখতে ভালো লাগবে, সাথে সাথে আপনার ভালো ফিলিংস হবে। যেটা আগেই বলেছি, ফিলিংসের সাথে আত্মবিশ্বাসেরও ভালো সম্পর্ক রয়েছে। তো অটোমেটিক্যালি কিন্তু আপনার কনফিডেন্স হাই হবে। টিপ নম্বর 4, নিটলি অ্যারেঞ্জ অ্যান্ড ক্যারি ইউর পেপারস। আমাদের যত ডকুমেন্টস যেমন সিবি, এডুকেশনাল টেস্টিমোনিয়ালস, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে প্রভৃতি খুব ভালোভাবে পরপর সাজিয়ে ফাইলে অথবা পোর্টফোলিও বানিয়ে নিয়ে যেতে হবে। কারণ ডকুমেন্টস খুব ভালোভাবে সাজানো থাকলে সেটা প্রফেশনাল লুকস দেবে, যেটা ইন্টারভিউয়াররা পজিটিভলি নেবেন। দিস মেক্স ইউ লুক অর্গানাইজড। টিপ নাম্বার 5, ডোন্ট ব্রিং আনইনভাইটেড গেস্ট। আপনি যখনই কোনো না কোনো ইন্টারভিউ যান আপনার সাথে কোনো এক্সট্রা লোকজন নেবেন না, সেটা পরিবারের সদস্য বা কোনো বন্ধু বা যে কোনো ব্যক্তিই হোক না কেন। আর যদি নিয়ে যেতে চান তাহলে তাদেরকে কোম্পানি বা অর্গানাইজেশনের মধ্যে আনবেন না। ইনকেস আপনি যদি ফিমেল হন আর ইন্টারভিউ যদি দূরে হয় তাহলে হাজব্যান্ড বা বাবাকে নিয়ে যেতে পারেন, তবে তাদেরকে কোম্পানির ভিতরে নিয়ে যাবেন না। টিপ নাম্বার 6, টার্ন অফ ইয়োর মোবাইল অর আদার ডিভাইসেস। আপনার মোবাইল বা অন্য যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেটসের সুইচ অফ করে দিন, যাতে ইন্টারভিউয়ের মাঝে আপনাকে ডিস্টার্ব করতে না পারে আর অন্যদেরও ইরিটেট না করে। টিপ নাম্বার 7, ইউজ ডিওডোরেন্ট। ইন্টারভিউ যাওয়ার পূর্বে অবশ্যই একটা ডিওডোরেন্ট ইউজ করুন, কারণ প্রত্যেকের বডি থেকে কম বা বেশি একটা স্মেল আসেই। তো ইন্টারভিউয়ের সময় ইন্টারভিউয়ার সেটা ডিটেক্ট করতে পারেন, তাই আপনি ওই স্মেল থেকে বাঁচার জন্য একটা ডিওডোরেন্ট ইউজ করুন। স্ট্রং পারফিউম বা ডিওডোরেন্ট ইউজ করা চলবে না, কারণ অনেক মানুষেরই স্মেল অ্যালার্জি হয়। তারা স্ট্রং স্মেল সহ্য করতে পারেন না, ইরিটেট হয়ে যান। সেজন্য বেশি স্মেলযুক্ত ডিওডোরেন্ট ইউজ করা চলবে না, যাতে ইন্টারভিউয়ার ইরিটেট হয়ে যান। টিপ নাম্বার 8, পজিটিভ থিঙ্কিং। আমাদের যে ব্রেইন তা অনেকটা বাচ্চাদের মতো, তাকে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি যা বলা হয় ভালো অথবা খারাপ সেটাকেই সত্যি বলে ধরে নেয়। তো মূল বক্তব্য হলো আপনি আপনার ব্রেনকে ইন্টারভিউ নিয়ে পজিটিভ মেসেজ দিতে থাকুন। যেমন, আজ আমি খুব ভালো ফিল করছি, আজকের দিনটি খুব ভালো, আজ আমি কনফিডেন্ট ফিল করছি, আমি আজ খুব ভালো ইন্টারভিউ দেব, আমি ইন্টারভিউয়ারকে ইমপ্রেস করব। যত সম্ভব আপনি নিজেই নিজেকে পজিটিভ মেসেজ দিতে থাকুন, কারণ বাই ডিফল্ট আপনার ব্রেইন নেগেটিভ চিন্তাভাবনা করবে। তো সেটা আসার পূর্বেই, অর্থাৎ নেগেটিভ থটস আসার আগেই, যেমন আজ খুব বাজে দিন, আমি খুব আনকমফোর্টেবল ফিল করছি, কত লোকজন এসেছে, আজ শরীরটাও ভালো নেই, আমার দ্বারা হবে না, ইন্টারভিউয়ারটাও যেন কেমন, এসব চিন্তাভাবনা আসার আগেই আপনি আপনার ব্রেনকে পজিটিভ মেসেজ দিতে থাকুন। এটা আপনার কনফিডেন্স লেভেল লো থেকে হাই করে দেবে। টিপ নাম্বার 9, অ্যারাইভ আর্লি। যখন আমাদের ইন্টারভিউ টাইম থাকে তার অন্তত 30 মিনিট আগে সেই নির্দিষ্ট স্থানে পৌঁছাতে হবে, কারণ বেশিরভাগ কোম্পানি বা অফিসে বিভিন্ন ফর্ম ফিল আপ করতে হয় ইন্টারভিউয়ের দিন, সেজন্য আগে থেকেই পৌঁছে যেতে হবে। আর আগে পৌঁছানো এটা ইন্ডিকেট করে যে আমরা ইন্টারভিউটা নিয়ে প্রবল ইচ্ছুক, পাংচুয়াল এবং সময়ের ক্ষেত্রে পারফেকশন আছে, তাই সময়ের পূর্বেই পৌঁছে যেতে হবে। আজ আমরা আলোচনা করলাম ইন্টারভিউতে যাওয়ার পূর্ব প্রস্তুতি নিয়ে। আগামীতে ইন্টারভিউ আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, কিভাবে আপনি কথা বলবেন, কিভাবে আই কন্ট্যাক্ট করবেন, কিভাবে কমন প্রশ্নগুলোর উত্তর দেবেন, ইন্টারভিউয়ের দিন কি কি করবেন কি কি করবেন না, এই সমস্ত বিষয়ের উপর অনেক টিপস আপলোড করতে থাকব। তো নজর রাখুন আমাদের চ্যানেলে। উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইয়োর ফিউচার। আমাদের এই চ্যানেলে আরও অনেক মোটিভেশনাল, লাইফ চেঞ্জিং এবং এডুকেশন রিলেটেড ভিডিও রয়েছে, চাইলে আপনি দেখে নিতে পারেন, হয়তো আপনার কোনো উপকারে আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আপনার মতামত।
সাপোর্ট করুন আমাদের চ্যানেলকে ভিডিওটি বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করে। আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি ক্লিক করুন। আর ফাইনালি, থ্যাঙ্কস ফর ওয়াচিং।